উত্তর কামারগাঁও গাতিপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের বাৎসরিক মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সহসভাপতি এবং বুজুর্গ উলামা ইকরাম। আমার সম্মুখে আছেন দিন প্রিয় প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং সবচেয়ে উন্নত আখলাক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো সবচেয়ে সোনার মানুষ, সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ এবং সবচেয়ে উন্নত মানুষ হিসেবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর আখলাক, সবচেয়ে উন্নত আখলাক দিয়ে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে সাধারণত দেখা যায় যার চারিত্রিক সনদ যত বেশি তার মর্যাদাও তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিক সনদ দিয়েছেন। সাধারণত মেম্বার যাকে চারিত্রিক সনদ দেয় তার মর্যাদা কিছু বেশি, ঠিক এর চাইতে যাকে চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদ দেয় তার মর্যাদা আরো বেশি। ঠিক এরকম ভাবে এমপি সাহেব যাকে চারিত্রিক সনদ দেয় তার মর্যাদা আরো বেশি। ঠিক এরকম ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে চারিত্রিক সনদ পেয়েছে তার মর্যাদা হলো দুনিয়াতে সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চারিত্রিক সনদ দিয়েছেন তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি। তো আমরা এটা জানি না? তো সম্মানিত উপস্থিতি, আমরা সকলে এটা জানি যার চারিত্রিক মর্যাদা যত বেশি তার চরিত্র কত সুন্দর হতে হবে। ঠিক এরকম ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মর্যাদা হলো সবচেয়ে বেশি। তো যে কেউ তার জীবনকে উন্নত হিসেবে নিতে চাই এবং সবচেয়ে উন্নত জান্নাত পেতে চাই, তার উচিত হলো শিশু যদি ভালো শিশু হতে চাই তার উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। ঠিক এরকম ভাবে বালক যদি সবচাইতে উন্নত বালক হতে চাই, সবচাইতে ভালো বালক হতে চাই, তার উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালীন জীবনকে ফলো করা। ঠিক এরকম ভাবে যে যুবক ভালো হতে চাই তার উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে ফলো করা। ঠিক এরকম ভাবে যে বৃদ্ধ ভালো হতে চাই তার উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধকালকে ফলো করা। ঠিক এরকম ভাবে যে বাবা ভালো হতে চাই তার উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে যেরকম ছিলেন আমাদেরকেও সেভাবে ফলো করা। ঠিক এরকম ভাবে যে সন্তান সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হতে চাই তার উচিত হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। ঠিক এরকম ভাবে যে শিক্ষক সবচেয়ে উত্তম হতে চাই, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, সবচেয়ে ভালো শিক্ষক হতে চাই, তার উচিত হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আমি তোমাদেরকে উত্তম চরিত্র